নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আপনাদের স্বাগত জানাই। এর আগে আমরা দেখেছিলাম পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ এবং গলসির বিএলওরা তারা কাজ ছাড়তে চেয়ে, অর্থাৎ বিএলওর কাজ ছাড়তে চেয়ে তারা বিডিও অফিসে ইস্তফাপত্র জমা দিয়েছিল। এবার সেই চিত্র আজ দেখা গেল কাটোয়া মহকুমা শাসকের অফিসে। সেখানে মঙ্গলকোট, কেতুগ্রাম এবং কাটোয়া বিধানসভা এলাকার বিএলওদের একটা বড় অংশ তারা গণ ইস্তফা দিতে চাইলেন। তারা মহকুমা শাসকের কাছে এ ব্যাপারে ডেপুটেশন দেন। তাদের বক্তব্য বা তাদের ক্ষোভের সঙ্গে তাদের বক্তব্য যে তাদের দফায় দফায় নানা কাজ খুব কম সময়ে করানো হচ্ছে। বিএলওরা বলছেন, প্রথমে তাদের বিএলও নিযুক্ত করা হলো এবং বলা হলো স্কুলে যেতে হবে। স্কুল সামলে তারা বিএলওর দায়িত্ব অর্থাৎ এমুনারেশন ফর্ম বাড়িতে বাড়িতে ভোটারদের বাড়িতে পৌঁছে দিয়ে এলেন। সেই ফর্ম কিভাবে ফিল আপ করতে হবে তা জানালেন এবং সেই ফর্ম সংগ্রহ করে আবার জমা দিলেন। এরপর তাদের সেই ফর্ম জমা দিতে হলো। এরপর যাদের ভুল ছিল অর্থাৎ ম্যাপিং হয়নি তাদেরকে আবার নোটিশ দেওয়া হলো এবং সেই নোটিশ তারা সার্ভ করে এলেন। এবং তারপরেও দেখা যাচ্ছে তাদের আবার যেসব সংশোধন করতে বলা হয়েছিল সেই সব সংশোধন করার পরও গণহারে নোটিশ সার্ভ করতে বলা হচ্ছে এবং সেই নোটিশ পাঠাতে গিয়ে তারা ভোটারদের ক্ষোভের মুখে পড়ছেন। অনেক সময় তাদেরকে কুকথা শুনতে হচ্ছে, এমনকি মারমুখী ভোটারদেরও মুখোমুখি হতে হচ্ছে তাদের। এই সব মিলিয়ে এই যে কাজ এবং এই কাজের খুব কম সময়ে তাদেরকে দিয়ে সব সময় প্রচুর কাজ করিয়ে নেওয়ার একটা চেষ্টা চালানো হচ্ছে এবং কোনো লিখিত নির্দেশ ছাড়াই তাদের কাজ করতে হচ্ছে। শুধুমাত্র হোয়াটসঅ্যাপে তাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে, এমনকি তারা কখন কি করছেন তার ওপর নজরদারিও চালানো হচ্ছে ফোন করে করে। সব মিলিয়ে তারা এই কাজে বিরক্তি প্রকাশ করলেন এবং মহকুমা শাসকের কাছে তারা ডেপুটেশন দিলেন যে তাদের এই কাজ থেকে অব্যাহতি দেওয়ার জন্য। আজ আমরা দেখলাম কয়েকশো বিএলও তারা কাটোয়া মহকুমা শাসকের অফিসে উপস্থিত ছিলেন এবং উপস্থিত থেকে তারা তাদের যে ইচ্ছা অর্থাৎ লিখিতভাবে ইস্তফাপত্র তারা জমা দিলেন এবং তাদের বক্তব্য যে তাদের যেন এই কাজ থেকে অব্যাহতি দেওয়া হয় এবং এই যে কাজ বলা যায় যে শেষ না হওয়ার আগেই তাদের ইস্তফা দিতে চাওয়া। এর ফলে যেসব ভোটাররা যাদেরকে নাম এখনও সংশোধন হয়নি বা যাদের নোটিশ দেওয়া যাচ্ছে না তাদের নাম বাতিল হলে তার দায় কিন্তু তারা নেবেন না, এমনটাও জানাচ্ছেন। তাদের বক্তব্য পুরোটাই নির্বাচন কমিশন তারা ঠিক করেছে এবং তাদের অভিযোগ যে সাধারণ মানুষকে এই যে নোটিশ এবং এর মাধ্যমে কিন্তু হয়রান করা হচ্ছে, খুব তুচ্ছ কারণে তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে। এবং শুধু তাই নয়, এর মধ্যে অনেক বয়স্ক ব্যক্তি রয়েছেন, অনেক অসুস্থ ব্যক্তি রয়েছেন, শারীরিকভাবে সক্ষম নন এমন ব্যক্তিরাও রয়েছেন, আবার আর্থিকভাবে সক্ষম নন এমন ব্যক্তিদেরও ডাকা হচ্ছে। অনেক দিনমজুরকে ডাকা হচ্ছে যাদের হাজিরা দিতে গেলে যাদের পারিশ্রমিক সারাদিনের জুটবে না, তাদের সংসার চলবে না, উল্টে বাড়তি খরচের বোঝা তাদের বহন করতে হচ্ছে। এই সব কারণেই মূলত যে একটা কাজের কথা বলে তাদেরকে বিএলওর দায়িত্ব দেওয়া হয়েছিল, তারপর হাজার কাজ তাদের কোনো রকম লিখিত নির্দেশ ছাড়াই তাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে, এমনই অভিযোগ তুলছেন বিএলওরা এবং তারা গণ ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন কাটোয়া মহকুমা শাসকের কাছে। মহকুমা শাসক তাদের সব বিষয়টি বুঝিয়ে বলেন এবং তাদের আশ্বস্ত করার চেষ্টা করেন। পাশাপাশি তাদের যে লিখিত আবেদন তা তিনি গ্রহণ করেছেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তা পাঠিয়ে দেওয়া হবে এই আশ্বাস দিয়েছেন। এবং তারপরে বলা যায় যে বিক্ষোভ থেকে সরে আসেন বিএলওরা, তবে তারা কাজ করবেন কিনা সে ব্যাপারে এখনও নিশ্চিতভাবে কিছু জানাননি। মহকুমা শাসক জানিয়েছেন যে তাদের কথা তিনি শুনেছেন এবং তাদের আবেদনপত্র তিনি গ্রহণ করেছেন। সব মিলিয়ে দেখা যাচ্ছে যে রাজ্যের অন্যান্য অংশের পাশাপাশি
পূর্ব বর্ধমান জেলায় প্রথমে রায়না, খণ্ডঘোষ, এরপর মঙ্গলকোট, কেতুগ্রাম এবং কাটোয়া বিধানসভা এলাকার যে বিএলওরা ছিল তারাও কিন্তু এই যে একের পর এক কাজ এবং একের পর এক শুনানির মাধ্যমে মানুষকে হয়রানির যে অভিযোগ উঠছে সেই অভিযোগ তারাও করছেন এবং তারা ইস্তফা দিতে চাইলেন। এই খবর আপনাদের সামনে তুলে ধরলাম। আরও যেসব খবর আছে এসআইআর সংক্রান্ত সেসব খবর নিয়ে পরবর্তী সময় আবার লাইভে আসব। আপাতত এই লাইভ এখানেই শেষ করছি। সব খবর সবার আগে দেখার জন্য চোখ রাখুন নিউজ 18 বাংলা ডিজিটালে।